হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আমি গৌর হালদার ইউটিউব চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিওতে ফ্রেন্ডস আপনারা হয়তো ভাবছেন যে শুরুতে কেন আমার একটা ফটো দিয়ে থাম্বনেলটা বা স্ক্রিনটা এমন রেখেছি। তো আজকে ভিডিওটাতে শুধুমাত্র এই জন্যই দেখাচ্ছি যে দেখো ভিডিওটাতে আমার এই ফটোটা দিয়ে আমি কত রকম অ্যানিমেশন করতে পারছি। ধরো একটা আমি এখানে অনেকগুলো আছে, তো এটাকে আমি ধরে জাস্ট উপরে দিয়ে দিলাম। আমার দেখো এটা ফটো, কিন্তু এটা আমার ভিডিও অ্যানিমেশন হয়ে গেল। তো এবারে যদি এরকমই আমি টিক মার্ক দিয়ে দিই না, এখানে নিচে যে টিক মার্কটা আছে, এখানে যে টিক মার্কটা আছে ওটা দিয়ে দিই, তাহলে আমার সম্পূর্ণ ফটোটা এমনই হয়ে যাবে। শুধু এটা না, আপনার নিচে থেকে স্ক্রল করবেন, দেখবেন এখানে অ্যানিমেশন প্রচুর পেয়ে যাবে। দেখো এই একটা আছে, ঠিক আছে। এরকমই অ্যানিমেশন আপনার যে কোনো ফটোকে খুব সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারে। এবার এটা যদি খুব বড় করে দেন তো এটা মেঘ পেয়ে যাবে, মেঘের জায়গায় দিয়ে দিতে পারো। এমনভাবে তুমি যদি অ্যানিমেশনটা ফটো হিসাবে ফটো এডিটিং করতে চাও, তো কোনো ঝামেলা থাকবে না। জাস্ট এই অ্যাপসটাই তোমাদেরকে সব কিছু করে দেবে। শুধুমাত্র একটাই অ্যাপস লাগবে এবং অনেক কোনো অ্যাপস লাগবে না, একটাই অ্যাপস লাগবে, অনেক কোনো অ্যাপস লাগবে না। তো এটা কীভাবে সম্ভব? শুধুমাত্র একটাই অ্যাপস। দেখো চলো আমি একটা দেখে দিচ্ছি আমার এই ফটোটাকে কত সুন্দরভাবে করা যাচ্ছে, বা একটা ফটোকে কত সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যাচ্ছে, যেটা বাস্তবে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া করা সম্ভব নয়। এবং ফোনে হবে এবং মাত্র একটা অ্যাপস ইনস্টল করতে হবে আপনাদেরকে, এবং সম্পূর্ণ ফ্রি। এটা বুঝতে পারছেন অ্যানিমেশনটা কী? তো এখানে আপনাদের প্রধানত কাজ কীভাবে করতে হবে অবশ্যই আমরা দেখে দেবো, এবং কীভাবে ফটোটাকে গ্যালারি থেকে নিয়ে কীভাবে এরকমই তৈরি করে আবার পোস্ট করতে হবে, বা কীভাবে আপনাদেরকে সেভ করে গ্যালারিতে নিতে হবে, তার দেখার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। চলো আমরা দেখে নিই। তো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন এসছো আমাদের ভিডিও চ্যানেলে। তো এবং এরকম ইনফরমেশান পেয়ে যাবে নতুন নতুন। এছাড়া ফোন টিপস ছাড়াও আপনাদেরকে এডিটিং এবং নানা রকম ইনফরমেশান আপডেট সমস্ত কিছু জানানো হবে। তো চলো, এটি একটা অ্যাপস, এবং এই অ্যাপসটা লিখতে হলে অর্থাৎ পেতে হলে তোমার প্রথমে লিখতে হবে সার্চ বক্সে গিয়ে, ঠিক আছে। সার্চ বক্সে যেতে হবে আমার প্লে স্টোরে, তো লিখতে হবে ভি ইমেজ। দেখো আমি আগে ট্রাই করেছি এবং আমি ইনস্টলও করা আছে। তো ভি ইমেজ বলে লিখবে এবং সার্চ করবে। তো সার্চ করার পরে জাস্ট এমনই একটা লোগো দেখতে পাবে এবং ভি লেখা থাকবে, ঠিক এমনই একটা লোগো, ঠিক আছে। এই লোগোওয়ালা একটা অ্যাপস তুমি পেয়ে যাবে এবং এই ইনস্টল অপশান আছে, ইনস্টল অপশানে ইনস্টল করবেন এবং তারপরে আপনাদেরকে ওপেন আসবে। তো আমার ইনস্টল করা আছে, ওপেন চলে এসেছে। এবং ওপেন ডাইরেক্ট এমনই আসবে না, উপরে একটা স্ক্রিপ্ট বাটন আসবে, স্ক্রিপ্টটা করবেন এবং প্লাস বাটন আসার পরে ঠিক এমন একটা জায়গায় চলে আসবে। চলো আমি প্রথম থেকে দেখিয়ে দিই। তো ঠিক এমনই একটা প্লাস বাটন চলে আসবে, প্লাস বাটনের নিচে দেখবে ক্লিক করবে এবং এখানে তোমার অনেক রকম ফটো এখানে শো করবে, ঠিক আছে। তো এই একটা ফটো আছে। এবার ফটোটাকে তুমি দেখবে এখানে অনেক অপশানস পেয়ে যাবে, এখানে নিচে দেখো অনেক অপশানস পেয়ে যাবে। তার মধ্যে তুমি শুধু দেখবে এফেক্ট, এবং এফেক্টের জন্য তোমার অনলাইনে কাজ এটা, তাই তোমার ইন্টারনেটটা অন করে রাখতে হবে। তো এফেক্টে ক্লিক করবে এবং তারপরে দেখবে অ্যাড বলে অপশান আসবে, ঠিক আছে। তো অ্যাড অপশানে আসার পরে ঠিক অ্যাডে ক্লিক করার পরে অনেকগুলি এফেক্ট পেয়ে যাবে, যেটা তোমার প্রয়োজন তুমি সেটাই নিয়ে ফটোতে দিতে পারো এবং দারুণ বা সৌন্দর্যভাবে হিসাবে ব্যবহার করতে পারো। প্রচুর পেয়ে যাবে, প্রচুর এফেক্ট পেয়ে যাবে, এখানে এফেক্টের শেষ নেই এবং সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই এফেক্ট আপনাদের কাছে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এবং ফটোগুলোকে সম্পূর্ণভাবে দারুণভাবে পোস্ট করতে পারবেন ফেসবুক বা ইনস্টাতে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে দারুণ এফেক্ট দিতে পারবেন। তো এরকমই এই অ্যাপসটি যারা পেতে ইচ্ছুক অবশ্যই তাহলে তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে এবং ভি ইমেজ বলে লিখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে আসলাম, একটা ফটো তো নিলাম। এবার এক্সট্রা কাজগুলো দেখিয়ে দিই। নিচে দেখো ক্যামেরা আছে এখানে, ঠিক আছে। ম্যাজিক স্কাই আছে এখানে, তোমার দেখবে এখানে ফটোটাকে স্ক্যান করবে এবং তারপরে ম্যাজিকটা দেখিয়ে দেবে। ইন্টারনেটটা স্পিড দরকার হবে, ঠিক আছে। তো এখানে আমার ইন্টারনেট স্পিড হচ্ছে না, এটাতে তোমার সম্পূর্ণ স্কাই বা আকাশ টাইপের, আকাশের মধ্যে ধোঁয়া টাইপের দেখে দেবে এবং 3D প্রোটেকশন দেখালে তোমার দেখে নাও 3D ইমেজ টাইপের এসে যাবে। তো ভিডিওটা অনেকই লং হয়ে যাচ্ছে, তাই অবশ্যই আমি শর্ট করার চেষ্টা করছি, তাই আপনাদেরকে দেখে দিচ্ছি। এবারে ভিডিও আপনার যেটা কমপ্লিট করবেন ফটোটা এবং উপরে দেখবেন এক্সপোর্ট বলে আছে, ঠিক আছে। ওই এক্সপোর্টে ক্লিক করবেন। আমার তো এডিটিং ভালোই হলো না, আমি দেখাচ্ছি জাস্ট, আপনারা ভালো, আমার থেকে ভালো পারবেন। তো দেখেন আমি একটা নতুন একটা ফটো দিয়েছি এবং উপরে দেখবে এক্সপোর্ট আছে। এই ফটোটাকে এবার গ্যালারিতে নিতে হবে, তার জন্য উপরে দেখবে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে গায়ে ক্লিক করবে এবং জাস্ট তোমার এখানে
কোয়ালিটি দেখিয়ে দেবে। মিডিয়াম হাইতে তোমার দেবে প্রিমিয়াম আছে। তো এবারে তোমার অরিজিনাল সাইজ এবং তুমি তোমার চাইলে তোমার নিজের সাইজেও তুমি নিতে পারো। তো এখানে আমার এই সাইজটাই থাক, সমস্যা হবে না। এবং এরপরে দেখবে এক্সপোর্ট বলে এখানে আছে, ঠিক এই নিচের অপশানসটা ওখানে ক্লিক করে দেবে। জাস্ট তোমার ফটোটা প্রসেসিং হয়ে গিয়ে তোমার রেডি হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমার গ্যালারিতেও দেখতে পাবে এবং একটা অ্যাড আসবে, অ্যাডটাকে তোমার নিতে হবে। তো এটা ওই অ্যাপসের অ্যাড, তোমার সমস্যা নেই। তো এই অ্যাডটা এবারে স্ক্রিপ্ট করতে হবে, বলে দেবে একটা ক্রস চিহ্ন আসবে, কেটে দেবে, ঠিক আছে। তো নিচে আসছে তোমার কন্টিনিউ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্রিয়েটিং হচ্ছে। তো এবারে তোমার ভিডিওটা বা ফটো থেকে ভিডিও রেডি হয়ে গেল, ঠিক আছে। চলো আমরা দেখে নেব। তো এইভাবে তোমার গ্যালারিতে তোমার ওই ফটোটা পোস্ট হয়ে যাবে এবং তুমি ফটো থেকে তোমার অ্যানিমেশন রেডি করে নিতে পারবে, ঠিক এইভাবে। চলো পরের ভিডিও দেখা হচ্ছে। তোমরা এখন স্টার্ট করে দাও তোমাদের ওই ফটোগুলোকে সুন্দরভাবে রেডি করার জন্য। পরের ভিডিও দেখা হচ্ছে। চলো টাটা। এবং যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো সবাই। চলো বাই।